সাকিব আল হাসান আবার বাংলাদেশে ফিরবেন। সাকিব আল হাসান আবার বাংলাদেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করবেন দেশের। এই অপেক্ষার বয়সটা প্রায় ২ বছর হতে চলল। অপেক্ষাটা সাকিবের, অপেক্ষাটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একের পর এক ভাঙচুর হয়েছে, বোর্ড পরিবর্তন হয়েছে, বোর্ড প্রেসিডেন্ট এসেছেন গিয়েছেন, কিন্তু সাকিবের এই ফেরার ইস্যুটা ঝুলেই আছে। এখনো কি আলাদা কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়েছে? সাকিব নিজে অবশ্য ভীষণ রকমের আত্মবিশ্বাসী এবং আশাবাদী। তিনি বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের হয়ে আবারও তিনি খেলবেন। শুধুমাত্র তার ওই বিদায়ী ম্যাচ না, বাংলাদেশকে তিনি প্রপার ওয়েতে কন্ট্রিবিউট করতে পারেন বলেই তিনি মনে করছেন এবং তার আশা এই বছরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। অ্যাডহক কমিটির নতুন যে প্রেসিডেন্ট হয়েছে বিসিবির, তামিম ইকবাল, তার সঙ্গেও এই বিষয়ে সাকিবের কথা হতে পারে বলে তিনি জানিয়েছেন। আসলে সেই বাস্তবতা কতটুকু রয়েছে? সাকিব আল হাসান একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতে এসেছেন মুম্বাইতে, এবং সেইখানে স্পোর্টস স্টারকে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে নানান বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেছেন এবং সেইখানটাতেই তিনি শুধুমাত্র নিজের ফেরা সেটা নিয়ে নয়, বাংলাদেশ ক্রিকেট যে একটা টালমাটাল অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে সেই আলোচনার জায়গাটাও করেছেন। সাকিব ওইখানটাতে বলেছেন যে রাজনৈতিক কারণেই তো তার এই এখনকার এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে। ২০২৪ সালের ওই ৫ই আগস্টের ঘটনা পরবর্তী সময়েও সাকিব বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন, পাকিস্তানে খেলেছেন, ভারতে খেলেছেন, কিন্তু যখনই তিনি দেশে এসে বিদায়ী একটা টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করলেন, ওইখান থেকেই সবকিছু আসলে এলোমেলো হয়ে যায়। তারপর থেকে সাকিবকে আর কোনো ফরম্যাটেই বিবেচনা করা হয়নি। নানান সময় নানান বোর্ড নানান কথাবার্তা বলেছে, কিন্তু সেগুলা আসলে বেশিরভাগই ছিল স্টানবাজি এবং বেশিরভাগই আসলে শুধুমাত্র বলার জন্য বলা, মানুষের ওই আবেগের জায়গাটাতে একটুখানি টোকা দেওয়া। কিন্তু সত্যিকার অর্থে সাকিবকে দেশে ফেরানোর বিষয়ে খুব কি কিছু কাজ করা হয়েছে? সাকিব এইখানটাতে বলেছেন যে না, এই ইন্টারভিউটাতে আমি দেখলাম তিনি বলছেন যে না, যতটা বলা হয়েছে ততটা আসলে ফলো আপটা আর করা হয়নি। হয়তো মিডিয়ার সামনে বলেছেন যে সাকিবকে ফেরাতে চাই, কিন্তু এইটার জন্য যে প্রপার কাজগুলো আছে সেই কাজগুলো করা হয়নি। এবং তিনি বলছেন যে এখন ক্রিকেট বোর্ডের যিনি অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হয়েছেন তামিম ইকবাল, তার দীর্ঘদিনের জাতীয় দলের সহযোদ্ধা, এবং তার সঙ্গেও তিনি বলছেন বাংলাদেশের ক্রিকেটে তো যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এখনও তামিমের সঙ্গে তার এই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি, কিন্তু এমন হতে পারে যে কিছুদিনের মধ্যে তামিমের সঙ্গে এই বিষয়ে তার কথাবার্তা হবে। হয়তো বা তারা একসঙ্গে বসে এটা একটা ঠিক করতে পারেন যে কিভাবে সাকিবের এই ফেরাটা হতে পারে। আজকে ইনফ্যাক্ট তামিম ইকবালও কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেইখানটাতে তামিমও বলেছেন যে শুধু সাকিব আল হাসান না, সঙ্গে আমাদের জাতীয় ক্রিকেট দলের আরও যে ২ সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবং মাশরাফি বিন মুর্তজা রয়েছেন, তাদের কথাও তামিম বলেছেন যে আপনারা যখন, মানে আমাদেরকে বলেছেন, সাংবাদিকদের যখন কথাবার্তা বলেন বা প্রশ্ন করেন তখন যেন এই সবাইকে নিয়ে এই প্রশ্নের জায়গাটা করা হয়। এবং ক্রিকেট বোর্ডের তরফ থেকে সাকিবের বিষয় পার্টিকুলার বলেছেন যে যা যা করা দরকার সেই জিনিসগুলো আসলে তারা করার চেষ্টাটা করবেন। সাকিবও সেই জিনিসটা বলেছেন যে বাংলাদেশে তিনি একটা জিনিস সার্টেনলি সাকিব বলেছেন যে আমি জানি যে বাংলাদেশে আমি আসবো, বাংলাদেশে আমাকে আসতেই হবে, কিন্তু সেটা কিভাবে সেইটা বলেছেন যে আমি জানি না। তবে এই বছরের মধ্যে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার সাকিব বাংলাদেশে ফিরবেন বলে সেই আশাবাদের জায়গাটা জানিয়েছেন। এই বছরে কিন্তু মাত্র 4 মাস গেছে, এখনো 8 মাস সময় রয়েছে, এবং সেই 8 মাস সময়ে দেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যেমন অনেক কিছু চেঞ্জ হতে পারে, দেশের ক্রিকেটের জায়গা থেকেও অনেক কিছু আসলে পরিবর্তন হতে পারে। এখনো যেহেতু 8 মাস সময় রয়েছে, এবং সাকিব বলেছেন যে তিনি শুধুমাত্র একটা ফেয়ারওয়েল ম্যাচ খেলার জন্য আসবেন দেশে তা নয়, তিনি বাংলাদেশ ক্রিকেটকে কন্ট্রিবিউট করতে পারেন বলেই তিনি মনে করেন, এবং সেটা একটা দীর্ঘ মানে একটা সার্টেন পিরিয়ডের জন্য, শুধুমাত্র শেষ ম্যাচ খেলার জন্য নয়। রাজনীতির কারণেই তো সাকিব দেশে ফিরতে পারছেন না, রাইট? ওই সংক্রান্ত কিছু মামলা মোকদ্দমা রয়েছে, সেইগুলা তিনি আইনগতভাবে কিভাবে মোকাবেলা করবেন। তবে সেই রাজনীতিতে যোগদানের সিদ্ধান্তটা যে তার ভুল ছিল, তিনি বলছেন যে এখন এইভাবে দেখলে অনেকে এটা বলতে পারেন, কিন্তু তিনি ভেবেছেন যে আইডিয়াল সিচুয়েশনে তার হয়তো ক্রিকেট ক্যারিয়ার শেষ করেই রাজনীতিতে যোগ দিলে সেটা ভালো হতো। কিন্তু তিনি ভেবেছিলেন যে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই ন্যাশনাল টিমে তার শেষ পথ চলাটা হবে। সো সেইটা আসলে খুব বেশি দিন, আপনি যদি ২০২৪ সালের নির্বাচন ধরেন, তারপরে আর ১ বছর সময় ছিল, ওই জাতীয় নির্বাচনের কথা আমি বলছি, যে এরপরে তিনি এইটাকে আসলে পোস্ট ক্রিকেটের জায়গা থেকেই এই রাজনীতিটাকে আসলে দেখেছিলেন। কিন্তু যাই হোক, এটা ২০২৪ সালে ৫ই আগস্টের পর যেহেতু সবকিছু এলোমেলো হয়ে যায়, ফলে সাকিবের সেই প্ল্যানটাও আসলে ঠিক প্ল্যান অনুযায়ী তিনি আসলে কাজ করতে পারেন নাই। এবং বাংলাদেশ ক্রিকেটও এই সময়ের মধ্যে, এই যে বোর্ড চেঞ্জ হয়েছে,
পাপন ভাইদের বোর্ড ছিল, সেখান থেকে ফারুক ভাইদের বোর্ড আসলো, এরপরে বুলবুল ভাই অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন, তারপরে বুলবুল ভাই আবার হচ্ছে গিয়ে নির্বাচিত হয়ে এলেন, তারপরে সেই বোর্ড ভেঙে দেওয়া হলো, এখন তামিমরা দায়িত্ব নিয়েছেন। ফলে এইটা বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে বা বাংলাদেশ ক্রিকেটের উপরে একটা প্রভাব ফেলেছে বলেও সাকিবের আন্ডারস্ট্যান্ডিং। এবং ওই ইন্টারভিউটাতে তিনি বলেছেন যে তিনি আশা করছেন যে তামিম বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা ভালো হবে, লং টার্ম প্ল্যান নিশ্চিতভাবেই থাকবে এবং সেইটা বাংলাদেশ ক্রিকেটকে আসলে উপকৃতই করবে। এবং এই মাঝখানের সময়তে আমাদের ক্রিকেটের একটা বড় সেটব্যাক হয়ে গেছে 2000 এই বছর আগে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপটা যে আমরা খেলি নাই। এবং সাকিব বলেছেন যে তামিম নিশ্চিতভাবে এখন আইসিসির সঙ্গে সেই সম্পর্ক উন্নয়ন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক উন্নয়নের সেই কাজগুলো করতে পারবেন বলে তিনি আশাবাদী। যেটা মুস্তাফিজুর রহমানের ইস্যুকে কেন্দ্র করে আমরা যে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ খেললাম না, সাকিব সেটাতে বলেছেন যে না, এইখানটাতে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে আইপিএল হচ্ছে গিয়ে ভারতীয় বোর্ডের অধীনে একটা টুর্নামেন্ট, আর ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপ, এটা আইসিসি টুর্নামেন্ট। ফলে বাংলাদেশ যে ওই জায়গাটা থেকে পাবলিক সেন্টিমেন্টকে ব্যবহার করে আমরা যে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ খেলেনি, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বিরাট বড় ক্ষতি হয়েছে, লস হয়েছে। এটা সাকিব আল হাসান সেইখানটা তো বলেছেন। এবং ওইখানটাতে ভারতীয় বোর্ডের সাথে সম্পর্কটা তামিম ইকবালের এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে উন্নয়ন করবে, তিনি আশাবাদী যে সেই জায়গাটাও আসলে তৈরি হয়ে যাবে। দেখেন, সাকিব আল হাসানের বিষয়ে শেষ কথা বলে দেবার কোনো উপায় নাই। আমি ধরেন যখন এই ঘটনাটা ঘটেছে, সাকিব দেশে আসতে পারলেন না, সাউথ আফ্রিকার সঙ্গে সেই ম্যাচটা খেলতে চেয়েছিলেন, কিন্তু তাকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হলো, পরে সেটা রেড সিগন্যাল হয়ে গেল। আসিফ মাহমুদ সজীব ভাই তৎকালীন যে ক্রীড়া উপদেষ্টা, তার সঙ্গে সাকিবের পরবর্তীতে কী কী হয়েছে সেই জিনিসটা তো আমরা দেখেছি, যে সেইখানটাতে ফেসবুক স্ট্যাটাস বলেন বা ইন্টারভিউ বলেন, আসিফ মাহমুদ তো বলেছেনই সরাসরি যে সাকিবকে আসতে না দিয়ে তিনি একটা বিরাট ভালো কাজ করেছেন এবং তিনি বোর্ডকে নির্দেশনা দিয়ে দেবেন যে সাকিব যেন আর খেলতে না পারে। সো ফাইনালি গিয়ে সাকিব ওই আসতে পারেন নাই, খেলতে পারেন। কিন্তু আমি একটা জিনিস আজকে সাকিবের এই ইন্টারভিউর জায়গাটা থেকে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, নট মানে পুরোনো যারা ভিডিও ফলোয়ার বা দেখেছেন বা আগের ভিডিও গিয়ে দেখতে পারেন, আমি কিন্তু এই কথাটা বলেছি। আমি এখন ওই কথাটা দৃষ্টি করি যেটা সাকিব আজকের এই স্পোর্টস স্টারের ইন্টারভিউতে বলেছেন। সাকিবকে বাংলাদেশের জার্সিতে আবার দেখা যাবে, সাকিব বাংলাদেশের হয়ে আবারও খেলবেন। কিভাবে সেটা জানি না। এই যে সাকিব যেমন বলেছেন যে সবকিছু বাংলাদেশে খুব দ্রুতই চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা পলিটিক্যাল অবস্থা বলেন, সেটা ক্রিকেটের অবস্থা বলেন, এটা আসলে আলটিমেটলি কিভাবে এটার সলিউশনটা হবে এটা নট শিওর। যে এটা যেমন সাকিব যেমন নিশ্চিত না, এটা আমিও নিশ্চিত না। এটা এবং আমি আজকে না, আমি অনেকগুলো আলোচনাতে এই কথাটা বলেছি যে এটা কিভাবে এটা সর্ট আউট হবে সেটা নিশ্চিত না। তবে বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানকে আমরা শেষবারের মতো যে দেখে ফেলেছি, বিষয়টা সেটা নয়। বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানকে আমরা আবারও দেখব। প্রশ্নটা হচ্ছে গিয়ে আমরা সেটা কত তাড়াতাড়ি দেখতে পাবো। সাকিব এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন, এখনও তিনি ফিট আছেন, এখনও তিনি বলছেন কন্ট্রিবিউট করতে পারেন, এখনও তিনি বলছেন যে এই বছরের মধ্যে সমস্যাটার সকল সমাধানটা হয়ে যাবে এবং তিনি বাংলাদেশে ফিরবেন। এবং তিনি সার্টেনলি, আমার কাছে ওই জিনিসটাই সবচেয়ে বেশি স্ট্রাইক করেছে যে তিনি খুব জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশে আমি ফিরবই, বাংলাদেশে আমাকে ফিরতেই হবে। প্রশ্ন হচ্ছে কত তাড়াতাড়ি এই জিনিসগুলো সর্ট আউট হয়ে আমি বাংলাদেশে ফিরবো এবং বাংলাদেশের হয়ে আবার খেলবো, বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। কিভাবে সেটা জানেন না, এবং সাকিব বলছেন এই বছরের মধ্যেই সেটা হতে পারে। আমার যেটা মনে হয় যে তামিমও আজকে যে প্রেস কনফারেন্সে যেভাবে কথা বলেছেন, তিনি যদি ওই নির্বাচনের মাধ্যমে বিসিবি প্রেসিডেন্ট সেটা হতে পারেন, সাকিব এবং তামিম এইখানটাতে আমার মনে হয় যে সাকিবের ফেরার জায়গাটা আরও একটু স্মুথ হতে পারে। এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব আগামীকাল, আগামী ম্যাচে, আগামী মাসে, আগামী সিরিজে বাংলাদেশে ফিরে যাচ্ছেন, বাংলাদেশে রয়ে খেলছেন, আমার কাছে সেটা মনে হয় না। কিন্তু সাকিব যে টাইমলাইনটা দিয়েছেন যে এই বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং সেইখানটাতে তামিমদের যেহেতু নির্বাচনটা রয়েছে ধরেন মাস দুয়েক পরে, সেই নির্বাচনের পরবর্তী সময় যদি আমি ধরি, তাহলেও আমার কাছে মনে হয় যে কিভাবে সেইটা সাকিবের মতো আমিও জানি না। তবে এই বছরের মধ্যে সাকিব আল হাসানকে বাংলাদেশে আবার দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা আছে বলেই আমার কাছে মনে হয়। বাংলাদেশের জার্সিতে সাকিবের শেষটা আমরা দেখে ফেলেনি। বাংলাদেশে সাকিব ফিরবেন, বাংলাদেশের জার্সি গায়ে আবারও আমরা সাকিবকে দেখতে পাবো বলে আমার